আল্লামা মামুনুল হক সাহেব একজন ভালো মানুষ ছিল, একজন প্রকৃত আলেম ছিল, কওমি অঙ্গনের ওলামাই কেরাম ছিল, ওলামাই দেওবন্দের একজন সৈনিক ছিল। সেই মানুষটা জামাত শিবির নামক সংগঠনের মধ্যে যোগদান করে 11 দলীয় সেই নির্বাচনীয় সমঝোতার জুটে গিয়ে একদম শেষ হয়ে গিয়েছে। ক্ষমতার এতটা লোভী হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মা এটাকে মানছেই না। বাইতুল মুকাররমের মসজিদের উত্তরে গেইটে এইবার প্রথম জামাত শিবিরের সাথে দলবদ্ধ হয়ে বাইতুল মুকাররমের পবিত্রতা নষ্ট করেছে। আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকে এমন আচরণ, এমন চলাফেরা কওমি অঙ্গনের কোনো আলেম ওলামা চায়নি, আশা করেনি এমনটা কেউ। দুনিয়াটার জন্য এতটাই তারা মকবুল হয়ে গিয়েছে, এখন বলতে হচ্ছে কথাগুলো বাধ্য হয়ে। ক্ষমতা কি মানুষের হাতে? ক্ষমতা যদি মানুষের হাতেই হয়ে থাকে তাহলে ইসলামকে সামনে রাখার দরকার নাই তো। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের পা চাটাচাটি করলে চাটাচাটি করতে শুরু করে দেন, দরকার নাই তো। এই যে আপনাদেরকে আমরা আইডল মানি, একজন জিহাদি বক্তা হিসাবে আমরা মেনে নেই, এতটা সম্মান করি আপনাকে, আমরা গর্ব করে বলি মামুনুল হক সাহেব আমাদের কওমির সন্তান। এই যে কওমির যে ধারা, এই যে কওমির যে কাজ কারবার, এটা কি এখন আপনার মধ্যে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমি জানি আমার এই কথাগুলো আল্লামা মামুনুল হক সাহেব শুনবে না, কিন্তু আমি ওনার একজন ভক্ত হয়ে সবার সাথে কথাগুলোকে শেয়ার করছি। উনি চাইলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলোকে মানতেই পারে, আবার সেই সম্মানটাকে ধরে রাখতে পারে। তার সম্মান কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কালচারগুলো দেখা যাচ্ছে তার ভিতরেও কিন্তু ইসলাম, তার ভিতর থেকেও কিন্তু ইসলাম জামাত শিবিরের মতো ধ্বংস হয়ে যাচ্ছে। জামাত শিবিরকে এখন যেমন মানুষ ইসলামিক কোনো সংগঠন ভাবতে চায় না, বলতেও চায় না, শুধু সেই সংগঠনের মানুষগুলোকে ছাড়া। কারণ সবাই বুঝে গিয়েছে জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না। এখন মামুনুল হক সাহেবকেও মানুষ একই কথা বলতে শুরু করেছে, যেটা কোনো আলেমের কালচার হতে পারে না। দুনিয়া লোভী হয়ে গিয়েছে। দুনিয়া লোভী না হলে এমনটা করতে পারতো। মেয়ে মানুষ সামনে, ছেলে মানুষ, তারা একজন আলেম হয়ে পিছনে। আবার দেখুন মামুনুল হক সাহেবকে দেখা যাচ্ছে মেয়ের দিকে তাকিয়ে আছে। তাকাতেই পারে, একসাথে থাকলে তো তাকাবেই, একসাথে থাকলে তো তাকাবেই। ক্ষমতাটার জন্য এতই লোভী হয়ে গিয়েছে, মানে এমপি হতেই হবে, ক্ষমতায় যেতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহর ফরজ বিধান পদ্মাকে অমান্য করে ক্ষমতায় গিয়ে, আল্লাহর ফরজ বিধানকে তোয়াক্কা করে ক্ষমতায় গিয়ে আপনি কি কাজটা করে ফেলবেন ইসলামের? কারণ আপনি তো ইসলামকে বিসর্জন দিয়েই ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাহলে আপনি ক্ষমতায় গিয়ে কিসের ইসলাম, ইসলামী আইন ব্যবস্থা কায়েম করবেন? হবে না। নিজের ভিতরে ইসলাম না থাকলে আপনারা রাষ্ট্র ইসলাম কখনোই কায়েম করতে পারবেন না। যাই হোক, মামুনুল হক সাহেব একজন ভালো মানুষ ছিল, একজন ভালো আলেম ছিল। তার সুনামটা সে নিজে নষ্ট করছে ক্ষমতার লোভে। জামাত শিবির নামক সেই সংগঠনের সাথে ঢুকে ইমান আমল যা আছে সব আস্তে আস্তে ধ্বংস করে ফেলছে। বুঝতে পারেন না? এম্বাসিতে যখন জামাত শিবির বৈঠক করেছিল তখন বলেছিল যে তোমাদের সাথে মৌলবীদেরকে জুট করেছো কেন, মানে চরমনের কথা বলেছিল। তখন বলেছিল কি যে চরমনের যে এক্সিয়াম আছে এটাকে আমরা, মানে যে কঠোরতাগুলো আছে ইসলামের, এটা আমাদের সাথে রেখে আমরা ঠিক করে ফেলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝতে পেরে ইসলামকে বিসর্জন দিতে চায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বোচ্চ অবস্থানে রেখেছিল, ইসলামকে সর্বোচ্চ অবস্থানে রেখেছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে সর্বোচ্চ স্থানে রেখেছিল। সেই কারণে সেই জোট থেকে বের হয়ে এসেছে। কিন্তু মামুনুল হক সাহেব জামাতের মতনই। আমার এই কথাগুলো আজকে বলতে হচ্ছে। আমি জানি মামুনুল হক সাহেবের কিছু ভক্ত, কিছু অনুসারী আমাকে বকাবদ্ধ দেবে, দিতেও পারেন, আপনারা, সমস্যা নেই। কারণ এখন আপনারা আর জামাত শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ওলামায়ে দেওবন্দের কাজ এগুলো না। বাইতুল মুকাররমের উত্তর গেটে, বাইতুল মুকাররমের গেটের মধ্যে সমাবেশের মধ্যে মেয়ে মানুষ সামনে, আলেম ওলামা পিছনে, পদ্মার বরখেলাপ। এই জীবনের প্রথমবার বাইতুল মুকাররমের মধ্যে ওলামায়ে কেরামের মিটিংয়ের মধ্যে, মিছিলের মধ্যে, সমাবেশের মধ্যে এটা এবার প্রথম দেখা গেল। তাও আর মামুনুল হক সাহেবকে সামনে দেখা গিয়েছে, মেয়ে মানুষের দিকে তাকিয়ে আছে, এটাও দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, যারা আমরা কওমির অনুসারী, ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে সুনামটা নষ্ট হচ্ছে, এই সুনামকে
একবার সুনাম নষ্ট হলে এই সুনাম কিন্তু আর পাওয়া যায় না। আমি একটা ধারণা করতে পারছি, আলী হোসেন উসামাকে দেখেছেন, সে কত জায়গায় ঘোরাঘুরি করেছে, ঘোরাঘুরি করে শেষমেশ জামাতে গিয়ে কিন্তু যোগদান করেছে। সে নাকি ইসলাম কায়েম করার জন্য জামাতে গিয়ে যোগদান করেছে, অথচ জামাত শিবিরের যে বর্তমান দায়িত্ব পালন করছে ডক্টর শফিকুর রহমান সাহেব, সে কোনো আলেম না। সে একজন আলেম হয়ে একজন সাধারণ মানুষকে আমির হিসেবে মেনে নিয়েছে। নায়েবে আমিরের অবস্থা দেখেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের, নবীজির সুন্নতগুলো তার মধ্যে নেই, তাকে এখন নায়েবে আমির হিসাবে মেনে নিয়েছে। তো আল্লামা মামুনুল হক সাহেবের ঘটনাটাও কিন্তু ঠিক এমনই ঘটবে, সেম। দেখবেন কয়েকদিন ক্ষমতার জন্য এটা সেটা করবে, লাফালাফি করবে, তারপরে দেখবেন যে জামাতের মধ্যে গিয়ে যোগদান করে ফেলবে। হ্যাঁ, মামুনুল হক সাহেব জামাতের মধ্যে যোগদান করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কওমি অঙ্গনের কোনো ক্ষতি হবে না। কি হবে? বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটতেই পারে, ওর মতো একজন বড় আলেম জামাতের মধ্যে যোগদান করতেই পারে। যারা ক্ষমতালোভী, যারা তাদের মতো মুনাফিক টাইপের, তারা তো জামাতের মধ্যে যোগদান করতেই পারে, করুক। জামাতের মধ্যে যোগদান করলে ওলামাই দেহবন্দের কি হবে? ওলামাই কেরামের কি অভাব আছে? উনি জিহাদের বয়ান দিত, ওনার বাবার একটা সুনাম আছে, ওনার বক্তব্য জোরালো ছিল, কড়া বক্তব্য ছিল, জিহাদের বক্তব্য ছিল, যে কারণে অনেকেই তাকে আইডল হিসাবে মেনে নিয়েছে। এটাই তো, উনি সরে যাবে, ওনার জায়গায় আরেকজন আসবে, উনি জামাতে চলে যাবে, যাক, পদ্মার বরখেলাপ করতে থাকবে, করুক, করুক। তাতে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও কিছু যাবে না আসবে না, ওলামাই দেহবন্ধেরও কিছু যাবে না আসবে না, কওমি অঙ্গনেরও কিছু যাবে না আসবে না। তবে আমি যেটা অ্যানালাইসিস করেছি, মানে আমি যেটা ধারণা করতে পারছি, আমার কাছে এটাই মনে হচ্ছে আলী হোসেন উসামার মতনই করবে। আপনারা দেখবেন ক্ষমতার জন্য কয়দিন এটা এটা সেটা করবে, পদ্মার বরখেলাপ করতে করতে একসময় গিয়ে দেখবেন জামাতের মধ্যে গিয়ে জামাতের রূপক হয়ে গিয়েছে, জামাতের পক্ষে স্লোগান দিতে শুরু করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলতে শুরু করেছে, কওমি অঙ্গনের বিপক্ষে কথা বলতে শুরু করেছে, যে নুনু হুজুরের মতো, নুনু হুজুরের মতো, ইউসুফ মাহমুদের মতো, আলী হোসেন উসামার মতো বক্তব্য দিতে থাকবে। এই যে বাবার যে একটা সুনাম ছিল, সে যদি জামাতের মধ্যে যোগদান না করে এভাবেই থাকতো, কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসতো, তাহলে যে একটা হকের, যে ওলামাই দেহবন্ধের যে একটা হকের যে একটা জানজা, এটা ফুটে উঠতো। জামা শিবিরকে তাহলে কেউ আর ইসলামিক সংগঠন ভাবতো না, সত্যিটাই মানুষ বুঝে যেত। যাই হোক, খালি পোশাক পরলেই আর আলেম হলেই যে সে হকের উপরে আছে, বিষয়টা এমন না। আমি জানি আমাকে অনেকেই বকাবদ্ধ দিবেন, দিলে দিতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমি আমার ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরেছি, আমি কাউকে টার্গেট করে কথা বলিনি, কারণ আমিও ওলামাই দেহবন্দের একজন অনুসারী, আমিও কওমি অঙ্গনের একজন অনুসারী। ওলামাই দেহবন্দের আলেমদেরকে আমি ভালোবাসি, কওমি অঙ্গনের ওলামাই কেরামদেরকে আমি ভালোবাসি। আমার এই ভালোবাসার জায়গা থেকে আমি এই কথাগুলোকে বলেছি। আমি মামুনুল হক সাহেবকেও ভালোবাসি, পছন্দ করি, একজন সাপোর্টার হয়ে, ভালোবাসার মানুষ হয়ে এই কথাগুলোকে আমার বলতে হয়েছে, আমি বলতে বাধ্য হয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন আল্লামা মামুনুল হক সাহেব কি ক্ষমতার লোভে কোনো একটা সময় আলী হোসেন উসামার মতো জামাত শিবিরের মধ্যে গিয়ে যোগদান করবে, নাকি সে সেখান থেকে ফিরে আসবে? আর সে সুনাম, যেই সুনামটাকে অর্জন করেছিল, সেই সুনামটাকে কি সে ধরে রাখতে পারবে, আবার অর্জন করতে পারবে, উঠিয়ে আনতে পারবে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই গালাগালি করে কোনো লাভ নেই, কোনো গালাগালি করে লাভ নেই, আপনি গঠনমূলক কমেন্ট করেন। আমি আপনার কমেন্টে দেখে আমার ভুলটা বুঝতে চাই, আমি আমার ভুলটা বুঝতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।